সচিবালয়ে প্রমাণ যে পুড়িয়ে দিল, এর দ্রুত বিচার করতে হবে, নয়তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে, প্রশাসনকে কঠিন হুঁশিয়ারির মাধ্যমে তাদেরকে বলে দিতে চাই, তারা কিন্তু পার পাবে না। আমলাতন্ত্রে যারা দুর্নীতির সাথে জড়িত প্রত্যেক আমলার বিচার করতে হবে। অনতি বিলম্বে বিপ্লবী রক্ষী বাহিনী তৈরি করতে হবে। বিপ্লবীদেরকে সবাই চিনে জানে, তাদেরকে চিহ্নিত করে একটি বিপ্লবী বাহিনী তৈরি করে বাংলাদেশের নিরাপত্তা, স্বাধীনতা, সার্বভৌমত্বকে রক্ষা করতে হবে। আপনারা যদি একটু দেখেন তাহলে দেখবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে প্রায় 2000-এর অধিক কলেজ সংযুক্ত আছে। তো যারা 5ই আগস্টের পরে এখনো বিভিন্ন প্রোপাগান্ডা, বিভিন্ন অন্যায়, বিভিন্ন নির্যাতন, বিভিন্ন নিপীড়ন সৃষ্টি করছেন, তারা একটু সতর্ক থাকবেন। কারণ 2000-এর অধিক কলেজ যখন একত্রে আপনাদেরকে ধাওয়া করবে, তখন আপনারা পালানের রাস্তা পাবেন না। আমাদেরকে বুঝতে হবে যে বিপ্লব কোথা থেকে শুরু হয়, কোথায় শেষ হয়। সচিবালয় নথিপত্র ধ্বংসের ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় আনা হবে। আমরা দেখেছি বিভিন্ন যে অন্যায় অবিচার ঘটে তাদের শুধু তদন্ত কমিটি গঠন হয়, কিন্তু যে সেই বিচার যুগ যুগান্তর ধরে করা হয়। সাগররুনি হত্যা, বিডিআর হত্যা, শাপলা চত্বর হত্যা এখন পর্যন্ত কিন্তু মূলা ঝুলিয়ে রাখা হয়েছে। তাই আমরা এখান থেকে বলতে চাই, এই যে সচিবালয়ে প্রমাণ যে পুড়িয়ে দিল, এর দ্রুত বিচার করতে হবে, নয়তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে, প্রশাসনকে কঠিন হুঁশিয়ারির মাধ্যমে তাদেরকে বলে দিতে চাই, তারা কিন্তু পার পাবে না, তারা পার পাবে না। আমাদের লড়াই বৈষম্যের বিরুদ্ধে, আমাদের লড়াই শোষণের বিরুদ্ধে, আমাদের লড়াই অন্যায়ের বিরুদ্ধে। এই লড়াই আমাদের অস্তিত্বের লড়াই। আসলে আমরা ঐক্যবদ্ধ হয়ে গর্জে উঠি। জয় হবে আমাদের। বৈষম্য শৃঙ্খল ভেঙে আমরা বিজয়ের পথে এগিয়ে যাব। আমরা লড়ব, আমরা জিতব। আর আমি সর্বশেষ যে হুঁশিয়ারি দিতে চাচ্ছি, আমরা 5 তারিখের পরে প্রশাসনের যে অনীহা, প্রশাসনের যে দায়িত্বের প্রতি অবহেলা, এগুলো লক্ষ্য করছি। বাংলাদেশের হৃৎপিণ্ড খ্যাত সচিবালয়ের মতো জায়গায় কেন নিরাপত্তাহীনতা থাকবে? আমরা বলতে চাই, সাবধান হয়ে যান, নইলে শেখ হাসিনার মতো স্বৈরাচারকে আমরা বিদায় করেছি, আপনারা কোনো ধৈঞ্চা হয়ে যান না। আমলাতন্ত্রে যারা দুর্নীতির সাথে জড়িত প্রত্যেক আমলার বিচার করতে হবে। অনতি বিলম্বে বিপ্লবী রক্ষী বাহিনী তৈরি করতে হবে। বিপ্লবীদেরকে সবাই চিনে জানে, তাদেরকে চিহ্নিত করে একটি বিপ্লবী বাহিনী তৈরি করে বাংলাদেশের নিরাপত্তা, স্বাধীনতা, সার্বভৌমত্বকে রক্ষা করতে হবে। অন্যথায় এই সরকার ব্যর্থ হবে। সেই ব্যর্থতার দায়ভার আপনাদেরকে নিতে হবে। আর আমরা তৃতীয় বিপ্লবের জন্য প্রস্তুত আছি। সচিবালয়ের নথিপত্র যারা আজকে ধ্বংস করেছে, তারাই আওয়ামী লীগের প্রেতাত্মা। আওয়ামী লীগের প্রেতাত্মাদেরকে বলে দিতে চাই, তোমরা যদি কোনো কাউকে ম্যানেজ করে থাকার চিন্তা করো, জাতীয় বিশ্ববিদ্যালয় তোমাদেরকে ছাড় দিবে না। প্রয়োজনে সচিবালয়ের সামনে গণপিটুনি দেওয়া হবে। নতুন বিপ্লব, নতুন বাংলাদেশ, নতুন রাষ্ট্র কাঠামো, বাংলাদেশকে নতুন করে মেরামতের স্বপ্ন আমরা দেখছি। বাংলাদেশকে নতুন রূপে রূপায়িত করা হবে। সেই লক্ষ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় গোটা বাংলাদেশ ঐক্যবদ্ধ, সাধারণ ছাত্র জনতাকে ঐক্যবদ্ধ হওয়ার উদাত্ত আহ্বান জানাচ্ছি। দ্বিতীয় বিপ্লব খুব শীঘ্রই, তারা ব্যর্থ হলেই আমরা দ্বিতীয় বিপ্লব সংগঠিত করব। এই ৩৬ জুলাই গণঅভ্যুত্থানে যে সকল শহীদ হয়েছে 2000 এবং আহত এখনো যে 30,000-এর অধিক, এবং আমরা যে এখনো ছাত্র জনতা বীররা এখনো জেগে আছি, আমরা স্পষ্ট করে বলতে চাই, আপনারা যদি উপদেষ্টা মন্ত্রী হয়ে এখনো যদি আপনারা এই স্বৈরাচারদের বিচারের আওতায় আনতে না পারেন, আপনাদের যদি এখনো ব্যর্থতা থাকে, আপনাদের উপরে যদি এখনো জনগণ আস্থা রাখতে না পারে, তাহলে আমাদের এই ৩৬ জুলাই গণঅভ্যুত্থান, আমাদের জুলাই চলছে, চলবে।